নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ডব্লিউপি এসআই এক্সামকে টার্গেট করে আমাদের যে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স এর টপ 100 সিরিজ শুরু করেছিলাম, আজকে তার পার্ট 2, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা 50টি টপ এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন কারেন্ট অ্যাফেয়ার্স 2025 উপরে করেছিলাম। জানুয়ারি 2025 থেকে একদম সেপ্টেম্বর 2025 পর্যন্ত বাছাই করা টপ 100 এমসিকিউ তোমাদের জন্য আলোচনা করছি ডব্লিউপি এসআই এক্সামকে টার্গেট করে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অব্দি ওয়াচ করবে, আর যারা আগের ক্লাসটি দেখোনি তারা দেখে নেবে। আর ডব্লিউপি এসআই কে টার্গেট করে একটা আমাদের জিকে ক্লাসও হয়েছে অলরেডি 50টা এমসিকিউ, তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্টে রয়েছে, সেখান থেকে চেক আউট করে দেখতে পারো। যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করবে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো। বিশ্ব লিঙ্গ বৈষম্য সূচক 2025-এ ভারতের স্থান কত? 125, 130, 131, 132। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, বিভিন্ন ইন্ডেক্স এই জায়গাটা অবশ্যই তোমাদেরকে করতে হবে। দেখো, বিশ্ব লিঙ্গ বৈষম্য সূচক, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের র্যাঙ্ক হচ্ছে অপশন সি 131। বর্তমানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 131 2025-এ। যদি এখানে আমরা দেখি এই লিঙ্গ বৈষম্য সূচক, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, এটা প্রকাশ করে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। শীর্ষ দেশ কারা রয়েছে এখানে? আইসল্যান্ড প্রথম স্থানে রয়েছে, ফিনল্যান্ড 2 নম্বরে, 3 নম্বরে রয়েছে নরওয়ে, এবং শেষ পজিশনে কে রয়েছে মনে রাখবে পাকিস্তান। অর্থাৎ প্রথম স্থানটা শীর্ষ দেশ কে রয়েছে আইসল্যান্ড, শেষ হচ্ছে পাকিস্তান। ভারতের র্যাঙ্ক 131 লিঙ্গ বৈষম্য সূচকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, 2025 সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা কোন দেশ জিতেছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত। 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দক্ষিণ আফ্রিকা। 2025 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ দেশ বা যে জিতেছে সে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব শান্তি সূচক 2025-এ কোন দেশ শীর্ষে আছে? ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, ইউক্রেন। বিশ্ব শান্তি সূচক বা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল পিস ইন্ডেক্স, তো এই ক্ষেত্রে মনে রাখবে প্রথম স্থানে রয়েছে কে? শীর্ষ দেশ হচ্ছে তোমার আইসল্যান্ড। অপশন সি হবে সঠিক উত্তর। একটু আগে আমরা দেখলাম জেন্ডার ইন্ডেক্সও কিন্তু প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। আচ্ছা, এরপর অ্যাডিশনাল তথ্য আমরা দেখবো। এটা প্রকাশ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস থেকে। শীর্ষ দেশ আইসল্যান্ড, তারপরে আয়ারল্যান্ড, তারপরে রাশিয়া রয়েছে সবার শেষে। মনে রাখবে রাশিয়ার র্যাঙ্ক কিন্তু যে বিশ্ব শান্তি সূচক ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স, এখানে কিন্তু সব থেকে শেষ পজিশনে রয়েছে রাশিয়া। আর ভারতের স্থান এখানে হচ্ছে 115। টোটাল কান্ট্রি 163, তার মধ্যে ভারতের র্যাঙ্ক 115। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 জিতেছে? কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা। হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 সঠিক উত্তর কোনটা হবে কোশ্চেন নাম্বার 54 এর? অপশন বি তামিলনাড়ু কিন্তু জয়লাভ করেছে। দেখবো আমরা ডিটেলসটা। দেখো, প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025-এ হলো, এটা চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে পুরুষদের ক্ষেত্রে তামিলনাড়ু, এবং মহিলাদের ক্ষেত্রে হয়েছে উড়িষ্যা রাজ্য। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 55। 2025 সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত? দেখো, আমি ইন্ডেক্স থেকে যে সমস্ত পয়েন্টগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু কম বেশি সবগুলোই করিয়ে দিব, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তার জন্য সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সেশনটি ভালো লাগছে একটা লাইক করে দাও, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা নেব অপশন এ 99। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2025-এ ভারতের স্থান হচ্ছে 99। নেক্সট কোশ্চেন, 2025 ন্যাটো শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল? ন্যাটোর ফুল ফর্ম কি পরীক্ষায় আসে? হেডকোয়ার্টার কোথায় আসে? মানে স্ট্র্যাটেজিকের পারপাসে। এখানে বলছে ন্যাটোর শীর্ষ সম্মেলন যেটা হয়েছে 2025-এ সেটা কোন দেশ আয়োজন করেছিল? 56 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নেদারল্যান্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ন্যাটো সম্পর্কে আমরা দেখবো, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, আর এর হেডকোয়ার্টার রয়েছে হেগ, নেদারল্যান্ডে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। তোমাদের ডব্লিউপি এসআই এক্সামকে টার্গেট করে, পাশাপাশি অন্যান্য পুলিশ এক্সামকে টার্গেট করে কারেন্ট অ্যাফেয়ার্স হান্টার লঞ্চ করা হয়েছে। অর্থাৎ এটি একটি নতুন এডিশনের বই, কারেন্ট অ্যাফেয়ার্স ই বুক, যে বইটাতে জানুয়ারি 2024 থেকে একদম সেপ্টেম্বর 2025 পর্যন্ত বাছাই করা আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন আকারে বিভিন্ন টেবিল ফরম্যাটে। তো যারা চাইছো কারেন্ট অ্যাফেয়ার্স একবার চোখ বুলিয়ে যেতে, তাদের জন্য বলবো এই ইবুকটি তোমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। তো একদম ফুল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে।
এবং এই ডব্লিউপি এসআই এর পাশাপাশি যে কোনো কম্পিটিটিভ এক্সামে রাজ্য এবং কেন্দ্র স্তরের আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স বই থেকে বিগত দিনে প্রচুর প্রশ্ন কমন এসছে, আপকামিং এক্সামে তোমরাও কমন পাবে। তো যারা চাইছো এটি সংগ্রহ করবে তাদেরকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারটিতে পেমেন্ট অপশনও আছে, ফোনপে গুগল পে। এই মুহূর্তে অফার প্রাইসে এটা দেওয়া হচ্ছে, তোমরা প্রথমে হোয়াটসঅ্যাপ করবে, তারপরে তোমাদের পেমেন্ট প্রসিডিওর বলে দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দিলেই তোমাকে ইবুক সঙ্গে সঙ্গে প্রোভাইড করা হবে। আর যারা চাইছো জিকে জিএসটা এখনো পর্যন্ত রিভিশন করা হয়নি বা একটা সাজেশন কিছু চাইছো, তাদের জন্য বলবো জিকে জিএস এর উপরে আমাদের সাজেশন কিং রয়েছে। ডব্লিউপি এক্সামকে টার্গেট করে, ডব্লিউপি কনস্টেবল এসআই এক্সামকে টার্গেট করে, কেপি এক্সামকে টার্গেট করে তারা নিতে পারো। এই বইটাও আমাদের রয়েছে, ইবুক এটাও 1550টা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন রয়েছে। জাস্ট তোমরা যদি বইগুলো হাতে একদিন দুদিন সময়ও পাও, চোখ বুলিয়ে যাও, তাহলে অবশ্যই এখান থেকে প্রশ্ন কিন্তু ডেফিনেটলি কমন পাবে, এটুকু বলে দিলাম। তো এই দুটো বই এই মুহূর্তে হিউজ ডিসকাউন্ট রয়েছে, যারা চাইছো তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। যারা নেবে একমাত্র তারাই কিন্তু যোগাযোগ করবে। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো, কোশ্চেন নাম্বার 57। নতুন র প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? র, বলো সঠিক উত্তর কোনটা হবে? কোশ্চেন নাম্বার 57, 57 নম্বর প্রশ্ন। দেখো, র এর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে পরাগ জৈনকে। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। র সম্পর্কে আমরা ডিটেলসে জানাবো। র এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস। এটা পরীক্ষাতে আসতে পারে, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থা। আচ্ছা, এটা গঠিত হয় 1968 সালে, আর এর হেডকোয়ার্টার রয়েছে নতুন দিল্লিতে। এর ফুল ফর্মটা পরীক্ষাতে স্ট্যাটিক জিকে হিসেবে আসতে পারে। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025 ভারতের স্থান কত? 60, 71, 70, 77? সঠিক উত্তর কোনটা হবে? 58 নম্বর প্রশ্ন। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে মনে রাখবে ভারতের র্যাঙ্ক হচ্ছে 71। অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স এটা প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 71। শীর্ষ কান্ট্রি রয়েছে সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্ক, পরপর তিনটে। নেক্সট পরবর্তী কোশ্চেন, অ্যাক্সিওম মিশন 4 এর জন্য নির্বাচিত ভারতীয় মহাকাশচারীকে? একদম ভিভিআই প্রশ্ন। আমরা আগের ক্লাসে জানুয়ারি থেকে একদম 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম, টপ এমসিকিউ 50টা। আর এই ক্লাসে আমরা দেখছি তোমার হচ্ছে জুন থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত বাছাই করা এমসিকিউ। 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা আমরা নেব হচ্ছে শুভাংশু শুক্লা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাক্সিওম মিশন 4 এর জন্য নির্বাচিত ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা। নেক্সট পরবর্তী কোশ্চেন, 60 নম্বরের এমসিকিউ। দেখো, কে 2025-এ ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক শিরোপা জিতেছে? খুব ইম্পর্টেন্ট, ফ্রেঞ্চ ওপেন পুরুষ মহিলা দুটোই বলে দেবো আমি। নোভাক জোকোভিচ, ইভান ডগিড, অস্টিন ক্রাজিসেক, কার্লোস আলকারাজ। 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কার্লোস আলকারাজ। দেখো, মহিলাদের একক শিরোপা জিতেছে কোকো গফ, ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেয়ার, আর পরাজিত করেছেন আর্নিকা সাবলিঙ্কা, বেলারুসের প্লেয়ার। আর পুরুষদেরকে বললাম কার্লোস আলকারাজ। নেক্সট পরবর্তী কোশ্চেন, ইতিহাসে প্রথমবারের মতো কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করেছে? খুব ইম্পর্টেন্ট, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য দেশ 5টি আর অস্থায়ী মেম্বার হচ্ছে 10টি। টোটাল 15 জন মেম্বার থাকে, 15টা কান্ট্রি। এখানে বলেছে সদস্যপদ লাভ করেছে প্রথমবারের মতো কোন দেশ? 61 নম্বরের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লাটভিয়া। নেক্সট কোশ্চেন, কে আইপিএল 2025-এ পার্পল ক্যাপ জিতেছে? ওয়াই চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত প্যাটেল, হার্দিক পান্ডিয়া। 62 নম্বরের সঠিক উত্তর হবে প্রসিদ্ধ কৃষ্ণা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আইপিএল 2025 সম্পর্কে এক ঝলকে দেখে নাও, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, আইপিএল 2025-এ মনে রাখবে আরসিবি জয়লাভ করেছে। আইপিএল 2025-এ রানার্স আপ হয়েছে পাঞ্জাব কিংস। আর ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে কি? কুনাল পান্ডা আর আরসিবির। ম্যাচের ইমার্জিং প্লেয়ার হয়েছে সাই সুধারারসন। আর সর্বাধিক ছক্কা মেরেছে নিকোলাস পুরান। ঠিক আছে, আর সর্বাধিক 4 মেরেছে কে? সাই সুদর্শন। সুদর্শন, সাই সুদর্শন 88টা 4 মেরেছে তিনি। আর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড তিনি মনে রাখবে চেন্নাই সুপার কিং পেয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো, কোশ্চেন নাম্বার 62। কে নাসা এর আন্তর্জাতিক বায়ু ও মহাকাশ প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য প্রথম ভারতীয় হয়েছিলেন? অধীর সিং, শুভাংশু শুক্লা, ঋষা বন্দোলা, জাহ্নবী দাঙ্গেটি। 63 নম্বরে সঠিক উত্তর হবে জাহ্নবী দাঙ্গেটি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, হেনলি পাসপোর্ট সূচক 2025-এ ভারতের স্থান কত? ডিয়ার স্টুডেন্ট, একটা বিষয় বলে রাখি, এই প্রশ্নটা আগের দিন ক্লাসে আমি একটু মিস্টেক করে ফেলেছি। কারণ মিস্টেকটা অ্যাকচুয়ালি মানে হওয়াটা স্বাভাবিক, বাট আমারও দেখা উচিত ছিল। ধরো, আমি জানুয়ারি মাসের আমাদের যে ইবুক রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দেখালাম বইটা, সেখানে আমাদের সমস্ত ম্যাটেরিয়ালস তো রয়েছে। আমি জানুয়ারি ফেব্রুয়ারি এখান থেকে পিক করে করে বেছে বেছে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি।
তো কি হয়েছে, জানুয়ারি থেকে ধরো আমি কারণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েছি, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স সেখানে ছিল, সেটা হচ্ছে 2024-এর ডেটা, ধরো ডিসেম্বর বা নভেম্বরে এসেছিল। তো সেই জন্য কিন্তু এখানে কি হয়েছে বলতো, মানে 2024-এর ডেটাটা আমি বলে দিয়েছি, বাট 2025-এর র্যাঙ্ক হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে 77। আমি সেটা পুরোনো র্যাঙ্কটা বলেছিলাম। যাই হোক, তোমরা অবশ্যই আপডেট করে নেবে, আমি কমেন্টের মাধ্যমে অনেককে হার্ড প্রোভাইড করে দিয়েছি যারা কমেন্ট করেছিলে। আর একটা বলেছিলাম সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি বি আর গাভাই হবে 52তম, আমি 51তমটা বলেছিলাম। তো অবশ্যই এটা কিন্তু প্রত্যেকে রেক্টিফাই করে নিয়েছো, বা আমি কমেন্টের মাধ্যমে পিন করে দিয়েছিলাম। আচ্ছা, 64-এর সঠিক উত্তর অপশন সি, হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 77। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখবো। আচ্ছা, এখানে দেখো ভারত হচ্ছে 59টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, বলবে তোমাকে ভিসা ছাড়া ভারত কয়টি কান্ট্রির মধ্যে ভ্রমণ করতে পারবে। 59টি। বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্ট বর্তমানে সিঙ্গাপুরের, আগে ছিল জাপানের, জাপান 2 নম্বরে বর্তমানে রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 65। হরিয়ানার রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কবিন্দর গুপ্তা, বান্দারু দত্তারে, অসীম কুমার ঘোষ, পুষ্পতি, গজপতি রাজু। কোশ্চেন নাম্বার 65 এর সঠিক উত্তর হবে অপশন সি, অসীম কুমার ঘোষ। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নতুন নিয়োগ যদি আমরা দেখি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক, বেশ কয়েকটা রাজ্যপাল চেঞ্জ হয়েছে। হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ, গোয়ার রাজ্যপাল পশুপতি অশোক গজপতি রাজু, লাদাখের লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন কে? কাবিন্দর গুপ্ত। তোমাদের একটা বিষয় বলে রাখি, আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স হান্টারি বুকটা বলছি, ওইখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, সেই রাজ্যের রাজধানী, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন, তার একটা লিস্ট প্রথমেই তোমরা পাবে। এইরকম করে বিভিন্ন বর্তমানে যে টপ ইনস্টিটিউট গুলো বা অর্গানাইজেশন রয়েছে তার হেড কে রয়েছেন, বা বিভিন্ন ব্যাংকের সিও এমডি কে রয়েছেন, এগুলো কিন্তু প্রথম দিকে টেবিল আকারে সুন্দরভাবে তোমরা পাবে। ভারতের টোটাল রামসার সাইট কয়টি রয়েছে, টোটাল টাইগার রিজার্ভ কয়টি রয়েছে, ঠিক আছে, এগুলো পুরো একদম লিস্ট তোমরা পেয়ে যাবে। ইউনেস্কো সাইট কটা রয়েছে, আপডেটেড লিস্ট তোমরা পেয়ে যাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ই বইতে। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। 2025 সালে 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল? ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন। সঠিক উত্তর কোনটা হবে? 66 নম্বর প্রশ্নের কোশ্চেন নাম্বার 66, রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ব্রাজিল। দেখো, ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 ব্রাজিল আয়োজন করেছে। আচ্ছা, এখানে আমরা দেখে নেবো আয়োজক শহর। দেখো, ব্রাজিলের রিও ডি জেনিরো। সভাপতিত্ব করেছিলেন লুইস ইসাইনো লুদাসা সিলভা, ব্রাজিলের রাষ্ট্রপতি। ভারত থেকে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 2026-এ ব্রিক্স সম্মেলন মনে রাখবে আমাদের ভারতে হবে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2026-এ আমাদের ভারতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কে ভারতের 44তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? আর প্রজ্ঞানন্দা, হরিকৃষ্ণন এ, দিব্যা দেশমুখ, অর্জুন এরগাইসি। 88তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন মনে রাখবে, সঠিক উত্তরটা হয়ে যাবে দিব্যা দেশমুখ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দিব্যা দেশমুখ। আর 87তম কে তাহলে, সেটাও দেখে রাখো, হরিকৃষ্ণন, ঠিক আছে, তামিলনাড়ু। আর 88তম মহারাষ্ট্রের দিব্যা দেশমুখ। কোয়েশ্চেন নাম্বার 68, ভারতের প্রথম মহিলা নৌবাহিনীর ফাইটার পাইলট কে হয়েছিলেন? আস্থা পুনিয়া, প্রিয়া কুমার, নন্দিনী নায়ার, সুনিতা শর্মা। সঠিক উত্তর হবে ভারতের প্রথম মহিলা নৌবাহিনীর ফাইটার হচ্ছে আস্থা পুনিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাবো আমরা পরবর্তী প্রশ্নে, কোশ্চেন নাম্বার 69, কোন সংস্থা খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অবস্থা 2025 প্রতিবেদন প্রকাশ করেছে? একদম ভিভিআই, ঠিক আছে, ফুড সিকিউরিটি এবং যে নিউট্রিশনাল স্ট্যাটাস সেটা কিন্তু প্রকাশ করেছে কে? সঠিক উত্তর হবে হচ্ছে এফএও। এফএও এর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার ইটালির রোমে রয়েছে, এটাও পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন, IRDAI এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় শেঠ, তপন কুমার রেখা, রাজীব গৌবা, সঞ্জয় কুমার সিং। সঠিক উত্তর হবে অজয় শেঠ। IRDAI এর হেডকোয়ার্টার এর চেয়ারম্যান হয়েছেন অজয় শেঠ। তোমরা যদি জানো IRDAI এর ফুল ফর্ম কি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে করতে পারো, বা তোমরা অবশ্যই গুগল করে এসে কমেন্টের মাধ্যমে জানিয়েছো ডিয়ার স্টুডেন্ট। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোন দেশগুলি সিমবেক্স 2025 মহড়া চালু করেছে? সিমব্যাক্স 2025 মহড়া চালু করেছে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত এবং সিঙ্গাপুর। মনে রাখবে, ভারত এবং সিঙ্গাপুর সিমব্যাক্স চালু করেছে। কি বললাম? ভারত এবং সিঙ্গাপুর। ওকে, 71 নম্বরের সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, সেশনটি যদি ভালো লাগছে অবশ্যই তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে আর আমাদের বেঙ্গল ব্যাটালিয়ন পুলিশের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে যুক্ত হলে সমস্ত ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো, কোশ্চেন নাম্বার 72, বিশ্বের প্রথম ঐতিহ্যবাহী জ্ঞান ডিজিটাল লাইব্রেরি কোন দেশ চালু করেছে? ভারত, চীন, জাপান, ব্রাজিল। সঠিক উত্তর কোনটা হবে 72 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হবে অপশন বি, দেখো চীন হয়ে যাবে সঠিক উত্তর।
বিশ্বের প্রথম ঐতিহ্যবাহী জ্ঞান ডিজিটাল লাইব্রেরি চালু করেছে হচ্ছে চীন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কোথায় তাদের প্রথম বিদেশি অফিস খুলেছে? দুবাই, সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত, রিয়াদ, সৌদি আরব, দোহা, কাতার। 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে। সেলের ফুল ফর্ম মনে রাখবে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড 1973 সালে প্রতিষ্ঠিত হয়। এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ফুল ফর্ম বা কোন সালে প্রতিষ্ঠিত হয় এটা পরীক্ষায় আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, 74 নম্বরের প্রশ্ন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নামে কোন বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হবে? বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, মুম্বাই ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি। সঠিক উত্তর কোনটা হবে 74 নম্বর প্রশ্নের? অপশন এ। দেখো, সম্প্রতি আমরা জানি মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি প্রয়াত হয়েছেন, তো তার বিষয়কে স্মরণ করে রাখার জন্য অবশ্যই বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি নামকরণ করা হবে বলে জানা গেছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ইউপিআই চালিত ব্যাংক শাখা কোন শহরে খোলা হয়েছে? সুরাট, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পুনে। ইউপিআই এর ফুল ফর্ম কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এই 75 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, বেঙ্গালুরুতে। ঠিক আছে, ফিনটেক কোম্পানি চালু করেছে বেঙ্গালুরুতে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, 76 নম্বরের কোশ্চেন, 2025 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? জওয়ান, ভ্যাস, 12 ফেল, পার্কিং। 76 সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশন সি, 12 ফেল 2025 জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। ওকে, এইখানে আমরা 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2000 যে 23-এর দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি 23-এরটা দেওয়া হচ্ছে 2025-এ, তো সেটা আমরা দেখে নেবো। দেখো, সেরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র 12 ফেল, বিদু বিনোদ চোপড়া পরিচালিত। আর সেরা অভিনেতা শাহরুখ খান তার জওয়ান মুভির জন্য, বিক্রান্ত মেসি দুজনে পেয়েছেন 12 ফেলের জন্য। সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে মুভির জন্য। সেরা হিন্দি চলচ্চিত্র হচ্ছে কাথাল। সেরা পরিচালক হচ্ছে সুদীপ্ত সেন, দ্য কেরালা স্টোরি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 77, কোন ভারতীয় সংস্থা 2025 সালের রামান ম্যাগেসাসে পুরস্কার জিতেছে? একদম ভিভিআই প্রশ্ন। দেখো, আমি এই সেশনে তোমাদের বাছাই করা টপ 100 এমসিকিউ দেওয়ার কথা বলেছিলাম, তো এটা আমাদের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে কিন্তু 50টা প্রশ্ন আলোচনা করেছি এইভাবে, তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশন ডি, মেয়েদের শিক্ষাদান। এইটা কিন্তু রামান ম্যাগেসাসে অ্যাওয়ার্ড পেয়েছে। ওকে, সঠিক উত্তর হবে অপশন ডি। আচ্ছা, রামান ম্যাগেসাসে অ্যাওয়ার্ডকে মনে রাখবে এশিয়ার নোবেল শান্তি পুরস্কারও বলা হয়ে থাকে, এশিয়ার নোবেল বলা হয়। এডুকেটেড গার্ল কিন্তু এই রামান ম্যাগেসাসে পুরস্কার পেয়েছে এইবারে। 2025-এর উইনার্স কারা কারা রয়েছে? এই তিনটে, এডুকেটেড গার্লস, ঠিক আছে, আর সাহিনা আলী এবং ফ্লাভিয়ানো আন্তোনিও এল ভিলানুয়েভা কোন কান্ট্রি থেকে বিলং করছেন বা কি বিষয়, এটাও অবশ্যই দেখে নেবে, তার জন্যই তোমাদের এই অ্যাডিশনাল তথ্যগুলো আমি প্রোভাইড করছি। নেক্সট, কোশ্চেন নাম্বার 78, বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? একদম ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? 78 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডক্টর এ রাজা রাজন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো, 79 নম্বরের, আইএমএফ এর নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কোশ্চেন নাম্বার 79, আইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। স্ট্র্যাটেজিকের দুটো বিষয় তোমরা জেনে গেলে, তো এখানে নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তোমাকে বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, উর্জিত প্যাটেল। 79, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট, পরবর্তী প্রশ্ন, 2025 সালের কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনের চ্যাম্পিয়নশিপে পদক তালিকা শীর্ষে কোন দেশ ছিল? ভারত, নাইজার, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভারত। আয়োজক শহর হচ্ছে আহমেদাবাদ। মেডেল টেলি যদি আমরা দেখি, এখানে ইন্ডিয়া প্রথম স্থানে, সেকেন্ড হচ্ছে নাইজেরিয়া। ইন্ডিয়া দেখো 40টা মেডেল জিতেছে, যার মধ্যে 27টা হচ্ছে গোল্ড, 10টা হচ্ছে সিলভার এবং 3টে হচ্ছে ব্রোঞ্জ। ভারত সোনা বিজয়ী মীরাবাই চানু, অজিত নারায়ণ এবং সাইরাজ পরদেশি, এরা কিন্তু গোল্ড মেডেলিস্ট, বিখ্যাত। নেক্সট, পরবর্তী প্রশ্ন, 81 নম্বরের কোয়েশ্চেন, কোন দেশ আইএসএ অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 107তম সদস্য হলো? নেপাল, ভুটান, মালদোভা, বাংলাদেশ। 81 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মালদোভা। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আইএসএ সম্পর্কে একটু দেখে নাও। এটা প্রতিষ্ঠিত হয় 2015 সালে। এর হেডকোয়ার্টার রয়েছে আমাদের ভারতে হরিয়ানার গুরুগ্রামে। উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্যারিসে COP21 এর স্থানে কিন্তু এটা বিবেচনা করা হয়। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালে ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রো টাইটেল কে জিতেছে?
দেখো ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রোতে টাইটেল জিতেছে কে? নীরজ চোপড়া, জুলিয়ান ওয়েবার, কেরসেন ওয়াল্টার, অ্যান্ডারসন পিটার। 82 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নীরজ চোপড়া। ওকে, অপশন এ নীরজ চোপড়া। আচ্ছা এখানে দেখো ডায়মন্ড লিগ 2025 আয়োজিত হচ্ছে সুইজারল্যান্ড জুরিক, বিজয়ী হচ্ছে জুলিয়ান ওয়েবার। আচ্ছা এখানটায় নীরজ চোপড়া হবে না, এই জায়গাটা একটু মিস্টেক আছে, ঠিক আছে, এটা আমিও ভাবছিলাম, এটা জুলিয়ান ওয়েবার হবে, ঠিক আছে, রানার আপ হয়েছে নীরজ চোপড়া। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 83 সাংহাই কোঅপারেশন এসসিও এর সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 83 নম্বরের সঠিক উত্তর হবে চীনের তিয়ানজিনে। নেক্সট প্রশ্ন, কে সাফ অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা জিতেছে? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান। 84 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ভারত। নেক্সট কোশ্চেনে আমরা যাব, কে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ অর্থাৎ FSSAI ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর প্রধান নির্বাহী কর্মকর্তা মানে চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন কে? পুষ্পেন্দ্র সিং, মায়াঙ্ক শর্মা, রঞ্জিত পুনানি, সঞ্জয় বাৎসায়ন। 85 নম্বরের সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে রঞ্জিত পুনানি। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন শহর 2026 সালের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে? নতুন দিল্লি, ভোপাল, ইন্দোর, নয়ডা। 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ নতুন দিল্লি। যাব আমরা পরবর্তী প্রশ্নে, দেশের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস ক্যাগ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? দীনেশ কে পটনায়ক, টি এস কল্যাণী, উর্জিত প্যাটেল, এস কৃষ্ণন। 87 নম্বরের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন বি টি এস কল্যাণী। নেক্সট, সম্প্রতি কে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ টুডে এবং মেন্টাল হেলথ অ্যাটলাস 2025 প্রকাশ করেছে? ইউনেস্কো, হু, IMF, ইউএনও। 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি হু। দেখো হুর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রতি বছর 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন, 2025 সালের হকি এশিয়া কাপ পুরুষ কে জিতেছে? ভারত, নেপাল, পাকিস্তান, জাপান। 89 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ভারত 2025 সালে হকি এশিয়া কাপ জিতেছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 90, 2025 সালের ইতালিয়ান গ্র্যান্ড পিক্স কে জিতেছেন? ল্যান্ডো নরিস, লুইস হ্যামিল্টন, মার্কস ভার্স্টাপেন, অস্কার পিয়াস্তে। 90 নম্বরের সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে ম্যাক্স ভার্স্টাপেন। পরবর্তী প্রশ্ন, সিপি রাধাকৃষ্ণন ভারতের উপরাষ্ট্রপতি হয়েছেন, প্রত্যেকেই জানো বর্তমানে সিপি রাধাকৃষ্ণন হয়েছেন জগদীপ ধনখড়ের পরিবর্তে। তো তিনি কততম উপরাষ্ট্রপতি বলতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 15তম উপরাষ্ট্রপতি। দেখো এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসার চান্স বেশি রয়েছে, তার জন্য আজকের এই সেশনে গুরুত্বপূর্ণ টপ 50 এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে 2025 তোমাদের জন্য এই বিশেষ ক্লাস। তো তোমাদের কাছে আমার বারবার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু ক্লাস অনেকেই দেখো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বা অনেকেই লাইকও করো না। এইটুকু তোমরা করো, আমাদের বই কিনতে হবে না, তোমার ব্যাপার, তুমি পরীক্ষায় পাস করবে, চাকরি নেবে কি নেবে না ইটস ইউর চয়েস। বাট যখন ক্লাসটা দেখছো তোমার যদি মনে হয় অবশ্যই একটা লাইক শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো। 92 বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে হয়েছেন? ল্যারি এলিসন, মার্ক জুকারবার্গ, এলন মাস্ক, টিম কুক। অনেকেই এলন মাস্ক করবে বাট এটা ভুল হবে, ল্যারি এলিসন হবে সঠিক উত্তর অপশন এ বর্তমানে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনসংখ্যার দেশ কোনটি? একদম ভিভিআই, এটা এমনিও তোমাদের ভূগোলে প্রশ্ন আসতে পারে, ইন্দোনেশিয়া, জাপান, ভারত, চীন। তো মনে রাখবে সব থেকে বয়স্ক জনসংখ্যার দেশ বর্তমানে জাপান, এবং এখানে মনে রাখবে নেগেটিভ পপুলেশন গ্রোথ বা জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুশীলা কার্কি, ওম প্রকাশ আরিয়াল, বলানন্দ শর্মা, কুলমান ঘিসিং। প্রত্যেকে জানো নেপালের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন জেনজি প্রোটেস্টের কারণে। তো সঠিক উত্তর হবে বর্তমানে কিন্তু সুশীলা কার্কি, ইনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। নেক্সট, কোন দেশ বিশ্বের প্রথম এআই জেনারেটেড মন্ত্রী নিযুক্ত করেছে? একদম ভিভিআই প্রশ্ন, মনে রাখবে বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড মন্ত্রী নিযুক্ত করেছে আলবেনিয়া। অপশন সি হবে সঠিক উত্তর 95 নম্বর প্রশ্নের। নেক্সট কোশ্চেন আমরা যাব, কোশ্চেন নাম্বার 96, কে ফিজিওলজি বা মেডিসিন 2025 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এটাও একটা ভিভিআই প্রশ্ন বাট আসার চান্স কম রয়েছে, এই কারণেই বলবো কারণ আমি যখন ক্লাস নিচ্ছি তোমাদের যদি 12 তারিখে পরীক্ষা হয় WPSI তে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আসার চান্স কম, কিন্তু কনস্টেবলে আসতে পারে। ওকে, তাও একবার দেখে যাও তোমরা, সঠিক উত্তর হবে অপশন বি মেরি ই ব্রুনকো, ফ্রেড রামোস্টেল এবং সিমন সাকাগুচি। এই তিনজন ব্যক্তি ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন 97 নম্বর কোয়েশ্চেন, 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে? 22টি, 26টি, 28টি, 30টি।
বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারত মোট 22টি পদক জিতেছে, যার মধ্যে 6টি সোনা, 9টি রূপা এবং 7টি ব্রোঞ্জের পদক। নেক্সট এখানে দেখে নাও, পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, সিঙ্গাপুর সরকার কোন স্থানের নাম পরিবর্তন করে জুবিন গার্গ দ্বীপ রেখেছে? সেন্ট জর্জ দ্বীপ, সেন্ট জন দ্বীপ, মেরিনা বে, সেন্ট অ্যান্ড্রু দ্বীপ। সঠিক উত্তর হবে সেন্ট জন দ্বীপের নাম অনুসারে, মানে নাম পাল্টে জুবিন গার্গের নামে করা হচ্ছে। এবং জুবিন গার্গ ভারতের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, যার স্থায়ী বাসিন্দা হচ্ছে তিনি আসামের। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 99, কোন রাজ্যে আচুতান রামচন্দ্রনের প্রতি উৎসর্গ করে জাদুঘর উদ্বোধন করা হয়েছে? কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। আচুতান রামচন্দ্রন একজন বিখ্যাত পেন্টার, তার কর্মকাণ্ডের জন্য তাকে উৎসর্গ করে কেরালা সরকার জাদুঘর নির্মাণ করছে। নেক্সট কোশ্চেন, 2025 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কে পেয়েছেন? মিশেল ডেভোরেট, জন মার্টিনিস, জন ক্লার্ক, উপরের সকলে। তো 2025-এ ফিজিক্সে নোবেল পুরস্কার পাচ্ছেন, মনে রাখবে অপশন ডি, উপরের সকলে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল, ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক ব্যক্তি কে? অবশ্যই কমেন্টের মাধ্যমে এই হোমওয়ার্কটা প্রত্যেকে জানাবে। সো আমার পুলিশ বন্ধুদের জন্য, যারা পুলিশ হতে চলেছ, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা রইল। আপকামিং তোমাদের এক্সাম সকলের ভালো হোক, পরীক্ষায় সকলে উত্তীর্ণ হও এবং জীবনে সফলতা পাও। তো যারা আমাদের এই পুলিশ পরীক্ষাকে টার্গেট করে জিকে সাজেশন বইটা নিতে চাও, ইবুক আকারে কারেন্ট অ্যাফেয়ার্স বই নিতে চাও, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে পেমেন্ট অপশন আছে, পেমেন্ট করে স্ক্রিনশট দিলেই তোমরা পাবে। তো প্রথমে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে। আচ্ছা, নেক্সট আমাদের একটা জিনিস বলে দিই তোমাদের, আমাদের ডব্লিউপি কেপি দ্য বেঙ্গল ব্যাটালিয়ান হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হবে প্রতিনিয়ত ক্লাস আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল এবং পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। টেলিগ্রাম গ্রুপ দ্য ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, সেখানে যুক্ত হতে পারো প্রতিনিয়ত কুইজ পার্টিসিপেশনের জন্য। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।